এই ভিডিওতে আমরা দেখব হচ্ছে কিভাবে মাস্কিং করা যায় অ্যাডোবি ইলাস্ট্রেটরে। সেটা হতে পারে টেক্সট অথবা বিভিন্ন ধরনের শেপ। সো দ্যাটস ওয়াই আমরা ওপেন করে নিব আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর অ্যান্ড দেন ফাইল থেকে নিউ একটা আর্টবোর্ড নিয়ে নেব। কন্ট্রোল এন কিবোর্ড থেকে প্রেস করে আমি একটা আর্টবোর্ড নিয়ে নিলাম। অ্যান্ড দেন এখন আমরা হচ্ছে যে ঠিক সেম ওয়েতে একটা সার্কেল নিব। সার্কেল নিলাম, আমরা শিফট চেপে ধরে সার্কেলটা আর্ট করছি এবং এটার স্ট্রোকটা অফ করে দিব। স্ট্রোক কালারটা বন্ধ করে দিলাম এবং ফিল কালারটা দেখা যাচ্ছে না, দ্যাটস ওয়াই আমরা একটা অন্য কালার অ্যাপ্লাই করে দিই। এই কালারটা অ্যাপ্লাই করে দিলাম। এখন আমরা যদি কোনো ছবির মধ্য থেকে এই রাউন্ড শেপে কোনো কিছু মাস্ক করতে চাই বা সিলেক্ট করে আমরা সেটুকু রাখতে চাই, জাস্ট ছবিটা বসাবো। এখন আমরা প্লেস ফাইল থেকে প্লেস, এখন আমরা ছবিটা নিতে চাই, এখান থেকে ধরেন এই ছবিটা নিলাম, দেন প্লেসে ক্লিক করলাম, ছবিটা এরকম এতটুকু সাইজ ড্র্যাগ করে আমরা নিলাম। এখন আমরা এটার উপর এটা বসাবো ছবির উপর, কিন্তু দেখেন আমাদের যেহেতু লেয়ারটা নিচে ছিল এজন্য নিচে চলে গেছে। এখন আমাদের ফটোশপে অপশন ছিল যে আমাদের এই যে ইলিপস, এই ইলিপসটা নিচে থাকতে হবে এবং ছবিটা উপরে থাকতে হবে, তাই না? কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটরের ক্ষেত্রে এসে বিষয়টা একটু রিভার্স হয়ে গেছে। তার মানে হচ্ছে এখন আমাদের শেপটা থাকতে হবে উপরে আর আমাদের যে ছবিটা এটা থাকতে হবে নিচে। বোঝা গেছে? তো এই জন্য আমরা এটাকে উপরে তুলে নিব। জাস্ট এটাকে ক্লিক করে ধরে লেয়ারের উপরে তুলে দিলাম, এখন উপরে চলে আসছে। এখন আমরা ধরেন যেভাবে নিব, তো এই দুইটা লেয়ারকে আগে সিলেক্ট করব। দেখেন আগে একটা লেয়ারের উপর রাইট বাটন প্রেস করে জাস্ট করতে হতো, এখন আমরা কি করব, সিলেকশন টুল দিয়ে এই দুইটাকে সিলেক্ট করলাম, তারপর রাইট বাটন প্রেস করে জাস্ট মেক ক্লিপিং মাস্ক এখানে ক্লিক করব, তাহলে আমাদের ক্লিপিং মাস্কটা হয়ে যাবে। এখন দেখেন আমাদের যেমন ফটোশপে লিঙ্ক লেয়ার মানে লেয়ার লিঙ্ক করা লাগতো, লেয়ার লিঙ্ক করলে কি হতো, আমাদের এই যে অবজেক্ট সেটা মুভ করতে দুইটা একসাথে হতো, তাই না? সো এটার ক্ষেত্রে অ্যাডোবি ইলাস্ট্রেটরের ক্ষেত্রে এসবের কোনো ঝামেলা নাই, আপনি জাস্ট এটাকে ধরবেন আর মুভ করবেন। বোঝা গেছে? তার মানে আমাদের এই যে মাস্কিংয়ের ইস্যুটা এটা কিন্তু সমাধান হয়ে গেল। এখন যদি আমরা অন্য কোনো টাইপের কিছু মাস্ক করতে চাই, অন্য কোনো শেপ, ধরেন আপনি এখান থেকে এই টুলটা নিলেন, এটা নিলেন, আমরা এইভাবে মাস্ক করবো, এই ধরনের আর কি। সো আমরা একটা কালার অ্যাপ্লাই করি জাস্ট এখানে। সো ফিল কালার অ্যাপ্লাই করলাম, একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল নিয়ে, অর্থাৎ ক্রোভাসের সাইডগুলো এই টাইপের। আমরা আবার ফাইল থেকে প্লেস, দেন একটা ফটো সিলেক্ট করলাম, ধরেন এরকম করে বসালাম এবং হচ্ছে যে আমরা এই শেপটাকে উপরে তুলে দেব, জাস্ট ধরে উপরে তুলে দিলাম অ্যান্ড দেন ধরেন আমরা এইটুকু ক্রপ করব। সো আমরা এই দুইটাকে সিলেক্ট করব, দেন এটার উপর রাইট বাটন প্রেস করে মাস্ক করলাম, হয়ে গেল। জি বলেন। স্যার ফটোশপে যেমন আমরা যে ইলিপস টুল বা যেটা নিতেছি ওটা ছবিটার উপর বসানোর ওটা দেখালে ঠিকঠাক ভাবে জি ওটা দেখানোর জন্য জি আমরা ওখানে যেমন আমাদের অপাসিটি কমিয়ে দিয়েছিলাম, অর্থাৎ আমাদের যে ফিল কালার সেটা কম করে দিয়েছিলাম। জাস্ট এক্ষেত্রেও সেম, আপনি এটাতে ক্লিক করবেন শেপটাতে, এই যে অপাসিটি আছে এখান থেকে আপনি এভাবে কমিয়ে দিয়ে দেখতে পারবেন যে কীভাবে বসাবেন। সো এরপর হচ্ছে আপনি এই শেপটা ঠিকঠাক মতো করে নিলেন, নেওয়ার পরে আপনি দুইটা সিলেক্ট করলেন, রাইট বাটন ক্লিপিং মাস্ক। ফটোশপের ক্ষেত্রে হয় কি, আপনি যখন এই অপাসিটিটা কমায় দিবেন, আপনি মাস্ক করার পরেও অপাসিটিটা কম থাকবে। আর ইলাস্ট্রেটরের ক্ষেত্রে আপনি কম করে দিলেও আপনার যে ছবির অপাসিটি, ছবির যে লাইট ছিল সেই লাইটটা এখানে অ্যাপ্লাই হবে। বোঝা গেছে? এখন বুঝতে পারছেন? ওকে, তার মানে আমরা বিভিন্ন টাইপের শেপ নেওয়া শিখলাম এবং এই টাইপের মাস্কিং শিখলাম। এখন এখানে আমরা টেক্সট মাস্কিং শিখি। সো টেক্সট নিলাম, সো আমরা আবার সেম টাইপের লিখব, GREEN গ্রিন লিখছি। এটার উপর আমরা টেক্সটের সাইজটাকে চেঞ্জ করে দিব, ধরেন যে 72 দিলাম। আমরা ফন্ট এখান থেকে নিচের দিকে ফন্টটা ছিল এটা, সো আমরা এটাকে সিলেক্ট করে, অর্থাৎ এই ফন্ট সিলেক্ট করার কারণ হচ্ছে এটা একটু মোটা এই জন্য। সো এটাকে সিলেক্ট করলাম। এখন আমরা হচ্ছে যে দুটাকে একটু নেটওয়ার্কের বাইরে রাখি। এরপর হচ্ছে প্লেস, আপনি প্লেস না করে অন্যভাবে ওপেন করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। আমরা এটাকে ওপেন করে নিব, দেন আমরা এরকম করে নিলাম। এখন আমরা এই শেপটাকে উপরে করে নিব, অথবা এটাকে আপনি এই শেপটাকে যদি নিচে নিতে চান তাহলে আমরা রাইট বাটন প্রেস করে অ্যারেঞ্জ থেকে এই যে সেন্ড টু ব্যাক, এটা আমরা একটু আগে দেখছিলাম। হ্যাঁ, সো আমরা এটাকে যদি এইভাবে রাখি, এইটুকু নিতে চাই, এখান থেকে জাস্ট এই দুইটা লেয়ার সিলেক্ট করব, রাইট বাটন প্রেস করে ক্লিপিং মাস্ক,
এখন আপনার আর কিছু করা লাগবে না, আপনি মুভ করলে এটা মুভ হবে। ওখানে লিঙ্ক লেয়ার করা লাগতো, এখানে আর তেমন কোনো ঝামেলা নেই। বোঝা গেছে? ভালো লাগলো ক্লাসটা? ওকে, থ্যাংক ইউ সো মাচ।